রাতের সেই শেষ প্রহর ছিল যখন নিস্তব্ধতা তার চরম সীমায় পৌঁছায় এবং দুনিয়ার সমস্ত সৃষ্টি ঘুমের ঘোরে আচ্ছন্ন থাকে। কিন্তু সেই কাঁচা আর জীর্ণ বাড়ির এক কোণে টিম টিম করে জ্বলতে থাকা চেরাগের মৃদু আলোয় একটি ছায়া তখনও জেগেছিল। এই ছায়াটি ছিল হালিমা বীর, যিনি তার রবের দরবারে জায়নামাজ বিছিয়ে চোখের জলে বুক ভাসিয়ে হাত তুলে বসেছিলেন। তার মুখে কোনো অভিযোগ ছিল না, শুধু একটাই মিনতি ছিল, হে আমার পরওয়ারদিগার, তুমি তো অন্তরের হাল সবচেয়ে ভালো জানো। আমার এই অসহায়ত্ব আর দারিদ্র্যের সাক্ষী তুমি ছাড়া আর কেউ নেই। আমার এতিম ছেলের কঠোর পরিশ্রম এখন আর আমি সহ্য করতে পারি না। তার কাঁধে এখনই গৃহস্থালির এত বোঝা এসে পড়েছে, যা তার বয়সের তুলনায় অনেক বেশি। তুমিই তো সেই সত্তা যে পাথরের ভেতরে লুকিয়ে থাকা পোকাকেও রিজিক পৌঁছে দাও। তবে কি তোমার এই অধম বান্দার ভাগ্য বদলাবে না? হালিমাবির ফুপিয়ে কাঁদার আওয়াজ সেই নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হচ্ছিল। এটি এমন এক সময় ছিল যখন মানুষ একে অপরের দুঃখ কষ্ট বুঝত। কিন্তু হালিমাবির দুর্ভাগ্য ছিল এই যে তার নিজের রক্তের মানুষ, তার স্বামীর আপন ভাই মীর জাফর তাদের মাথার উপর থেকে ছাদ কেড়ে নিতে কোনো কসুর করেনি। স্বামীর মৃত্যুর পর সম্পত্তি আর ব্যবসার সমস্ত অংশ মীর জাফর নিজের দখলে করে নিয়েছিল এবং এই অসহায় বিধবা ও তার মাসুম ছেলে ইউসুফকে দরজায় দরজায় ঠক্কর খাওয়ার জন্য ছেড়ে দিয়েছিল। সময় পেরিয়ে গেল এবং ইউসুফ এখন এক জোয়ান যুবকে পরিণত হয়েছিল। তার চেহারায় এখনই জগতের কঠোরতার ছাপ স্পষ্ট ছিল। সে প্রতিদিন খুব ভোরে উঠত এবং শহরের মন্ডিতে মজদুরি করতে চলে যেত, যাতে সন্ধ্যায় তার বৃদ্ধা মায়ের জন্য দুবেলা ভাতের ব্যবস্থা করতে পারে। ফজরের আজানের সাথেই হালিমাবি নিজের চোখের জল মুছলেন এবং তার ছেলেকে ডাক দিলেন, ইউসুফ বাবা, ওঠো, সুবহে সালিকের সময় হয়ে গেছে। রিজিকের সন্ধানে বের হওয়ার আগে নিজের রবের সামনে মাথা নত করে নাও। ইউসুফ, যে সারাদিনের হাড় ভাঙা খাকুনির পর গভীর ঘুমে মগ্ন ছিল, মায়ের ডাক শুনে ধড়ফড়িয়ে উঠে পড়ল। সে তার ভারী চোখগুলো কচলাল এবং চারপাই থেকে নিচে নামতে নামতে বলল, জি আমাজান, শুধু অজু করে আসছি। ঘরের হালচাল এমন ছিল যে সকালের নাস্তায় প্রায়ই বাসি রুটি আর জল ছাড়া আর কিছুই থাকত না। আজও দস্তারক্ষণে সেই শুকনো রুটি আর সামান্য নুন রাখা ছিল। ইউসুফ গ্রাস ছিঁড়তে ছিঁড়তে তার মায়ের দিকে তাকাল, যার চেহারায় উপোস থাকা সত্ত্বেও এক অদ্ভুত নূর আর প্রশান্তি ছিল। ইউসুফের মনে এক তীব্র যন্ত্রণা জেগে উঠল। সে রুটির টুকরোটা কষ্টে গিলতে গিলতে বলল, আম্মা, আর কতদিন আমরা এভাবেই লাঞ্ছনা আর অভাবের জীবন কাটাব? আমি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মান্ডিতে বস্তা টানি, আমার কোমর ঝুঁকে যায়, হাত ছড়ে যায়, কিন্তু মজদুরি এতই কম পাই যে কোনো মতে ঘরের উনুন জ্বলে। আর ওদিকে দেখুন, আমার আব্বাজানের সেই ভাই, আমার আপন চাচা মীর জাফর আমাদেরই সম্পদে ফুর্তি করছেন। কাল তিনি বাজার দিয়ে যাচ্ছিলেন, আমাকে দেখেই মুখ ফিরিয়ে নিলেন, যেন আমি কোনো অচেনা লোক। এমনকি তার সাথে থাকা কর্মচারী তো এও বলে দিল যে রাস্তা ছড়ো, রইস মানুষ আসছেন। ইউসুফের গলায় রাগ আর অসহায়ত্ব পরিষ্কার ফুটে উঠছিল, তার মুষ্টিবদ্ধ হাত কাঁপছিল। হালিমাবি পরম মমতায় ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন এবং অত্যন্ত নরম সুরে বললেন, আমার লাল, নিরাশ হও না। আল্লাহর ভাণ্ডারে কোনো কিছুর অভাব নেই। এই পৃথিবী তো পরীক্ষার জায়গা। হতে পারে আল্লাহ আমাদের পরীক্ষা করছেন যে আমরা কষ্টে থেকেও তার শুকরিয়া আদায় করি কিনা। আর তোমার চাচার কথা বলছ তো, মনে রেখো, যার হক মারা হয় তার সাহায্যকারী খোদ আরশের মালিক। মীর জাফর যা করেছে তার হিসেব তাকে দিতে হবে। তুমি নিজের নিয়ত পরিষ্কার রাখো আর হালাল রিজিকের সন্ধানে লেগে থাকো। হারামের আমিরি থেকে হালালের গরিবী লক্ষগুণ শ্রেয়। ইউসুফ তার মায়ের এসব কথায় চুপ তো হয়ে যেত, কিন্তু তার মনের ক্ষোভ কমত না। সে জানত তার মায়ের বিশ্বাস পাহাড়ের মতো মজবুত, কিন্তু জাগতিক বাস্তবতা তাকে প্রতি মুহূর্তে বিদ্ধ করত। মায়ের দোয়া নিয়ে ইউসুফ তার কাজের জন্যে বেরিয়ে পড়ল। বাইরের দৃশ্য কম কষ্টদায়ক ছিল না। সরু গলি দিয়ে যাওয়ার সময় সে চারদিকে ব্যস্ততা দেখতে পাচ্ছিল। মানুষ যার যার কাজে ব্যস্ত ছিল,
কেউ দোকান সাজাচ্ছিল তো কেউ গবাদি পশু নিয়ে যাচ্ছিল। কিন্তু ইউসুফের চোখে শুধু সেই মন্ডিই ভাসছিল যেখানে আজ তাকে আবার তার শরীরের শক্তির সদা করতে হবে। বাজারে পৌঁছতেই সে সেখানকার শোরগোল শুনতে পেল। গাধা আর খচ্চরের খুরের শব্দ, ব্যবসায়ীদের হাংডাক আর মজদুরদের ঘাম। এটাই ছিল তার দুনিয়া। সেখানে পৌঁছে সে কাজের সন্ধানে এদিক ওদিক তাকাতে লাগল। তখনই এক বড় শস্য ব্যবসায়ী তাকে ডাক দিল, ওরে ছোকরা, যদি বাহুতে জোর থাকে তবে এই 50টি বস্তা ওই গুদামে পৌঁছে দে। কাজ শেষ হলে তোর মজদুরি পেয়ে যাবি। ইউসুফ কোনো কথা না বলে নিজের কোমরে গামছা বাঁধল এবং কাজে জুটে গেল। রোদ বাড়তে লাগল এবং গরম তার চরম সীমায় পৌঁছাল। ঘামে ইউসুফের কুর্তা পুরোপুরি ভিজে গিয়েছিল। প্রতিটি বস্তার ওজন ছিল মন খানেক, কিন্তু তার মায়ের মুখ মনে পড়লে সে ক্লান্তি ভুলে আবারও বস্তা তুলে নিত। দুপুরের দিকে যখন সে জিরিয়ে নেওয়ার জন্য একটি দেওয়ালের ছায়ায় বসল, তখন হঠাৎ সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি হল, যার কথা সে সকালে মায়ের কাছে বলেছিল। বাজারের মাঝখান দিয়ে ঘোড়ার এক সারি চলে গেল এবং সবার আগে এক সাজানো ঘোড়ার উপর তার চাচা মীর জাফর সওয়ার ছিল। মীর জাফর দামি রেশমি পোশাক পরেছিল এবং তার চেহারায় অহংকার স্পষ্ট দেখা যাচ্ছিল। ইউসুফের নজর যখনই তার চাচার সাথে মিলল, এক মুহূর্তের জন্য যেন সময় থমকে গেল। মীর জাফর ইউসুফকে ছেঁড়া পুরনো কাপড়ে ঘামে ভেজা অবস্থায় দেখল। তার চোখে চিনে নেওয়ার এক ঝলক ফুটে উঠল, কিন্তু পরক্ষণেই সে ঘৃণায় মুখ ফিরিয়ে নিল এবং তার ঘোড়ার লাগাম টানতে টানতে মুন্সিকে কিছু একটা বলল। মুন্সি জোরে হাসল এবং ইউসুফের দিকে ইশারা করে এমন কিছু বলল যা ইউসুফের কানে পৌঁছে গেল। মুন্সি বলছিল, হুজুর, এ তো সেই না আপনার মরহুম ভাইয়ের ছেলে? শুনেছি আজকাল কুলিগিরি করছে, বংশের নাক কাটিয়ে দিল এ তো। এটি শুনে মীর জাফর বিদ্রুপের হাসি দিয়ে জবাব দিল, আরে ছাড়ো তো, যার কপালে ঠক্কর লেখা থাকে সে সিংহাসনে বসলেও আছাড় খেয়েই পড়ে। আমার ভাই ওসিয়তনামা না লিখে মস্ত বড় ভুল করেছিল, তবে এখন যা হওয়ার তা তো হয়েই গেছে। চলো এখান থেকে, পাছে এর দুর্ভাগ্যের ছায়া আমাদের উপর না পড়ে যায়। এই শব্দগুলো ইউসুফের কলিজা ছিঁড়ে দিয়ে বের হয়ে গেল। তার মনে হল কেউ যেন ফুটন্ত সীসা তার কানে ঢেলে দিল। সে নিজের জায়গা থেকে উঠতে চাইল, গিয়ে চাচার ঘোড়ার লাগাম ধরে জিজ্ঞেস করতে চাইল যে রক্ত কি এতটাই সাদা হতে পারে? এতিমের মাল হরণ করে কি তাদের ঘুম আসে? কিন্তু পরক্ষণেই তার মায়ের সেই নসিহত মনে পড়ে গেল যে সবরের আঁচল কখনো ছেড়ো না। সে নিজের ঠোঁট কামড়ে ধরল এবং চোখের জল ঘামের সাথে মিশিয়ে দিল যাতে কেউ তার দুর্বলতা দেখতে না পায়। সন্ধ্যা নামা পর্যন্ত সে কাজ শেষ করল। ব্যবসায়ী তাকে মজদুরি হিসেবে মাত্র কটি মুদ্রা দিল, যা তার পরিশ্রমের তুলনায় খুবই নগণ্য ছিল। যখন ইউসুফ আপত্তি জানাতে চাইল, ব্যবসায়ী ধমক দিয়ে বলল, নিতে হলে নাও, নয়তো রাস্তা মাপো, এখানে কাজ করার লোকের অভাব নেই। ক্লান্ত, শ্রান্ত আর ভগ্ন হৃদয়ে ইউসুফ যখন বাড়ির দিকে ফিরল, তখন তার পায়ে সেই জোর ছিল না। পথভর সে এটাই ভেবে চলছিল যে সারা জীবন কি এই লাঞ্ছনাই তার ভাগ্য? তার মায়ের দোয়া কি আরশ পর্যন্ত পৌঁছাচ্ছে না? অন্ধকার ঘনিয়ে আসছিল যখন সে তার বাড়ির দরজায় পৌঁছাল। ভেতর থেকে সেই একই ধীর শব্দ আসছিল। হালিমাবি সম্ভবত কুরআন তেলাবত করছিলেন। ইউসুফ দরজা খুলল এবং ভেতরে ঢুকল। মা তাকে দেখেই হেসে স্বাগত জানালেন, এসেছ বাবা, হাতমুখ ধুয়ে নাও, আজ তোমার জন্য বিশেষ কিছু নেই, তবে গরম ঝোল রান্না করেছি। ইউসুফ চুপচাপ বসে পড়ল। তার শুকনো চেহারা দেখে হালিমাবি বুঝে গেলেন যে আজও তার মনে কোনো আঘাত লেগেছে। তিনি কাছে এসে আদুরে স্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? আজ মন্ডিতে কিছু হয়েছে নাকি? তুমি এত চুপ কেন? ইউসুফ মাথা তুলল, তার চোখে জল ছিল। সে ধরা গলায় বলল, আম্মা, আজ চাচাজানের সাথে আবার দেখা হয়েছিল। তিনি আর তার মুন্সি আমার ঠাট্টা করছিলেন। তারা বলছিলেন আমার দুর্ভাগ্যের ছায়া যেন তাদের ওপর না পড়ে। আম্মা, আমরা হালাল খাই, মেহনত করি, তবে আমরা দুর্ভাগা হলাম কিভাবে? আর ওই লোকগুলো আমাদের হক মেরেও কত সুখে আছে, সম্মানে আছে। শেষ পর্যন্ত আল্লাহর লাঠি কি কখনো বাজবে না? আমার সবর এখন ফুরিয়ে যাচ্ছে আম্মা। হালিমাবির মন কেঁদে উঠল। তিনি ইউসুফের হাতটি নিজের হাতে নিলেন, যা শক্ত আর খসখসে হয়ে গিয়েছিল। তিনি বললেন, ইউসুফ, আমার কথা মন দিয়ে শোনো। মানুষের সম্মান তার পোশাকে বা সম্পদে নয়, তার চরিত্রে হয়। আল্লাহ যাকে চান অঢেল রিজিক দেন, আর যাকে চান অভাব দিয়ে পরীক্ষা করেন। এই দুনিয়াবি সাফল্য তো একটা ধোঁকা বাবা।
ফেরাউন আর কারুনের কাছে কি ছিল না, কিন্তু আজ তাদের নাম নেওয়ার মতো কেউ নেই। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্র্যকে পছন্দ করেছেন। তুমি কি চাও না আমরা কিয়ামতের দিন ধৈর্যশীলদের সারিতে গিয়ে দাঁড়াই? আর তোমার চাচার কথা মনে রেখো, জুলমের আয়ু খুব কম হয়। আমি গত রাতে একটি স্বপ্ন দেখেছি, এক মস্ত উজ্জ্বল স্বপ্ন। আমার মনে হয় আল্লাহ আমাদের জন্য কোনো দরজা খুলতে চলেছেন। শুধু তুমি নিজের পরিশ্রমে খামতি দিও না, আর নিজের মনে হিংসা পুষো না, কারণ হিংসা নেকিকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন শুকনো কাঠকে পুড়িয়ে দেয়। মায়ের এই সারগর্ভ কথাগুলো ইউসুফের ক্ষতে মলমের মতো কাজ করল। সে এক দীর্ঘশ্বাস ফেলল এবং নিজের রবের ভয়সালার ওপর সন্তুষ্ট হওয়ার চেষ্টা করতে লাগল। রাতের খাবারের পর যখন সে শুতে গেল, তখন আকাশের দিকে তাকিয়ে শুধু এটুকুই বলল, হে আল্লাহ, আমি জানি না তুমি আমার জন্য কি লিখেছ, কিন্তু আমার মায়ের তোমার ওপর যে অটুট বিশ্বাস আছে তার মর্যাদা রেখো। রাত গভীর হতে লাগল এবং সেই ছোট্ট ঘরে আবার নিস্তব্ধতা ছেয়ে গেল। কিন্তু এই নিস্তব্ধতা ছিল কোনো তুফানের আগের নিস্তব্ধতার মতো। কে জানে আগামীকাল তাদের জন্য কি বার্তা নিয়ে আসতে চলেছিল। সত্যিই কি হালিমা বীর স্বপ্ন সত্যি হতে চলেছিল, নাকি পরীক্ষা আরও কঠিন হতে চলেছিল, তা তো শুধু আল্লাহই জানতেন। কিন্তু সেই রাতে বাতাসের গতিপ্রকৃতি কিছুটা বদলে যাওয়া মনে হচ্ছিল, যেন পরিবেশে কোনো পরিবর্তনের আভাস আসছিল, যা এই ইয়েতিম আর বিধবার ভাগ্যের পাতা উল্টে দেবার খবর নিয়ে আসছিল। আমানতের পরীক্ষা এবং বিবেকের কণ্ঠস্বর। রাতের সেই নিস্তব্ধতা এখন সকালের শোর গোলে বদলে গিয়েছিল, এবং যেমনটা গতরাতে অনুভূত হয়েছিল, বাতাসে সত্যিই কিছু পরিবর্তনের লক্ষণ ছিল। তবে এই পরিবর্তন কোনো সহজ পথে নয়, বরং এক কঠিন পরীক্ষা রূপে আসতে চলেছিল। সকাল হতেই ইউসুফ তার মা হালিমা বীর হাত চুম্বন করল এবং তার দোয়া নিয়ে বাড়ি থেকে বের হল। কালকের ঘটনার কারণে আজ তার মন কিছুটা ভারাক্রান্ত থাকলেও মায়ের কথাগুলো তার ভেতরে নতুন শক্তি জুগিয়েছিল। পথ চলতে চলতে সে এটাই ভাবছিল যে যাই হয়ে যাক, সে তার মরহুম বাবার সম্মান আর মায়ের শিক্ষার ওপর আঘাত লাগতে দেবে না। অবশেষে সে মন্ডিতে পৌঁছাল, যেখানে আজ স্বাভাবিকের চেয়ে বেশি ভিড় ছিল। খবর পাওয়া গিয়েছিল যে ইয়েমেন থেকে সওদাগরদের একটি বড় কাফেলা এসেছে, যারা ব্যবসার জন্য শহরে অবস্থান করছে। চারদিকে উটের সারি, ঘোড়ার ডাক আর ব্যবসায়ীদের চিৎকার প্রতিধ্বনিত হচ্ছিল। ধুলো আর বালিতে আকাশ আচ্ছন্ন ছিল। ইউসুফও আশা পেল যে আজ হয়তো কাজ বেশি পাওয়া যাবে এবং সে সন্ধ্যায় ভালো কিছু খেতে পারবে। সে এই আশায় এক বড় গুদামের পাশে দাঁড়িয়েছিল, যেখানে বড় বড় সওদাগরেরা মালপত্র নামাচ্ছিল। ঘটনাচক্রে সেখানে তার চাচা মীর জাফারও উপস্থিত ছিল, যে সেই ইয়েমেনি সওদাগরের সাথে খুব বিনীতভাবে কথা বলছিল, যাতে নিজের মালপত্র চড়া দামে বিক্রি করতে পারে। মীর জাফারের নজর যখন দূরে দাঁড়িয়ে থাকা ইউসুফের ওপর পড়ল, তখন সে ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। ইউসুফের মন খারাপ হয়ে গেল এবং সে কাজের সন্ধানে অন্যদিকে পা বাড়াল। সে মাত্র কয়েক কদম হেঁটেছিল যে ভিড়ভাট্টা আর ধাক্কাধাক্কির মধ্যে তার নজর মাটিতে পড়ল। একটি চামড়ার থলির ওপর তার নজর গেল, যা সম্ভবত কোনো পথচারীর হাত থেকে পড়ে গিয়েছিল। আশেপাশে এত শোরগোল ছিল যে কারও সেদিকে খেয়াল ছিল না। ইউসুফ নিচু হয়ে সেই থলিটি তুলল এবং তার ওজন দেখেই সে বুঝতে পারল এতে সাধারণ কিছু নেই। সে ঘাবড়ে গিয়ে এক কোণে গেল এবং থলির গিঁট সামান্য খুলল। ভেতরের দৃশ্য দেখে তার চোখ ছানা বড়া হয়ে গেল। সেই থলিটি সোনার দিনার আর দামি জহরত দিয়ে ভরা ছিল, এত সম্পদ যে তার 7 পুরুষ বসে খেতে পারত। এক মুহূর্তের জন্য, স্রেফ এক মুহূর্তের জন্য ইউসুফের পা টলে গেল। শয়তান তৎক্ষণাৎ তার কানে ফিসফিস করে বলল, ইউসুফ, এটাই তোর সুযোগ। আল্লাহ তোকে এটা দিয়েছেন, এটা তুলে নিয়ে শহর থেকে চম্পদ দে। তোর মায়ের চিকিৎসা হবে, তোর ঘর হবে, আর ওই মীর জাফর যে তোকে দেখে হাসে, সে শুধু দেখেই যাবে। ইউসুফের শ্বাস দ্রুত হতে লাগল, তার হাত কাঁপতে লাগল। সামনে দারিদ্র্যের ভয়াবহ চেহারা আর হাতে অঢেল সম্পদ। খিদের জ্বালায় ছটফট করা মায়ের মুখ তার চোখের সামনে ভেসে উঠল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার কানে হালিমা বীর সেই কণ্ঠস্বর বেজে উঠল, যা তিনি ছোটবেলায় শিখিয়েছিলেন। বাবা ইউসুফ, হারামের গ্রাস পেটে তো যেতে পারে, কিন্তু আত্মাকে জ্বালিয়ে দেয়। আর কিয়ামতের দিন আমি আমার রবের কাছে কি মুখ দেখাব যদি আমার ছেলে চোর বলে পরিচিত হয়? ইউসুফ নিজের চোখ বন্ধ করল এবং জোরে আস্তাগফিরুল্লাহ পড়ল। সে নিজের নাফসের উপর নিয়ন্ত্রণ পেল এবং সিদ্ধান্ত নিল যে সে এই আমানত তার প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেবে, চাই তাতে তার জানই চলে যাক না কেন। সে সেখানেই দাঁড়িয়ে থাকল এবং অপেক্ষা করতে লাগল যে কেউ না কেউ হয়তো এখানে খুঁজতে আসবে। কিছুক্ষণ পরই সেই ইয়েমেনি সওদাগর, যার সাথে মীর জাফর কথা বলছিল, হন্তদন্ত হয়ে সেখানে এলো।
সে তার চাকরের উপর চিৎকার করছিল, আমার সারা জীবনের কামাই ছিল ওতে, যদি ওই থলি না পাওয়া যায় তবে আমরা বরবাদ হয়ে যাব, খোঁজো ওটাকে। মীর জাফরও সেখানে পৌঁছে গেল এবং সওদাগরকে মিথ্যা সান্ত্বনা দিয়ে বলল, হুজুর আপনি চিন্তা করবেন না, যদি এখানে পড়ে থাকে তবে পাওয়া যাবে, কিন্তু এটা তো মন্ডি, এখানে চোর বাটপার গিজগিজ করছে, বিশেষ করে এই মজদুর শ্রেণী, এদের কোনো ধর্মইমান নেই। মীর জাফরের এই কথা শুনে ইউসুফের রক্ত গরম হয়ে উঠল। সে ভিড় ঠেলে সামনে এগিয়ে গেল এবং সওদাগরের সামনে গিয়ে বিনয়ের সাথে সালাম জানাল। হে মুসাফির, আপনি কি কিছু খুঁজছেন? মীর জাফর ইউসুফকে দেখেই ধমক দিয়ে উঠল, ওরে অলক্ষণে, তুই এখানে কি করছিস? দূরে হ, এটা বড় মানুষদের ব্যাপার, তোর মতো ভিখারির এখানে কি কাজ? কিন্তু সওদাগর হাতের ইশারায় মীর জাফরকে থামাল এবং ইউসুফের দিকে আশাবাদী চোখে তাকাল। হ্যাঁ যুবক, আমার একটি চামড়ার থলি হারিয়ে গেছে, তুমি কি দেখেছ? ইউসুফ তার কুর্তার ভেতর থেকে সেই থলিটি বের করল এবং সওদাগরের হাতে তুলে দিল। দেখে নিন, এটা কি সেই থলি? সওদাগরের চোখ বিস্ময়ে ফেটে যাওয়ার উপক্রম হল। সে দ্রুত থলিটি খুলল এবং যখন দেখল যে সমস্ত মালপত্র একদম ঠিক আছে, তখন সে খুশিতে আত্মহারা হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে থাকা সমস্ত মানুষ, এমনকি মীর জাফরও বনে গেল। মীর জাফরের চেহারায় লজ্জা আর রাগের এক মিশ্র অনুভূতি ছিল, কারণ এইমাত্র সে মজদুরদের চোর বলছিল, আর তারই ভাইপো সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। সওদাগর খুশি হয়ে সেই থলি থেকে 5টি স্বর্ণমুদ্রা বের করলেন এবং ইউসুফের দিকে বাড়িয়ে দিলেন। নে আমার ছেলে, এটা তোর পুরস্কার, আজকের দিনে এমন সততা খুঁজে পাওয়া ভার, তুই আমাকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচিয়েছিস। শোনা সেই মুদ্রাগুলো দেখে ইউসুফের মনে আবার এই খেয়াল এলো যে নিয়ে নি, ঘরে খাবার নেই, কিন্তু সে এক দীর্ঘশ্বাস ফেলল এবং অত্যন্ত বিনয়ের সাথে তা নিতে অস্বীকার করল। সে বলল, মাফ করবেন মহোদয়, আমি এটা নিতে পারব না। সওদাগর অবাক হয়ে গেলেন, কেন, এটা কি কম? আমি তোমাকে আরও দিতে পারি। ইউসুফ মুচকি হেসে জবাব দিল, না জনাব, কথা কম বা বেশির নয়, আমি এই থলিটি এ কারণে ফেরত দিয়েছি কারণ এটা আমার দায়িত্ব ছিল এবং আমার আল্লাহর হুকুম। যদি আমি এর বিনিময়ে আপনার কাছ থেকে পারিশ্রমিক নিই, তবে আমার সওদা সস্তা হয়ে যাবে, আমাকে এর পুরস্কার আমার রব দেবেন। এটি শুনে চারদিকে নীরবতা নেমে এলো। মীর জাফর তো যেন মাটির সাথে মিশে গেল। সওদাগর ইউসুফের কাঁধে হাত রাখলেন এবং তার চোখের দিকে তাকিয়ে বললেন, তোমার নাম কি যুবক? ইউসুফ মাথা নিচু করে বলল, আমার নাম ইউসুফ। সওদাগর গভীর দৃষ্টিতে তাকে দেখলেন এবং বললেন, ইউসুফ, সত্যি নামও যেমন সুন্দর, কাজও তেমন। আমি শেখ আব্দুর রহমান, ইয়েমেনের সওদাগর। আমি তোমার এই কথা মনে রাখব। আজ তুমি আমাকে কিনে নিলে কোনো সম্পদ ছাড়াই। ইউসুফ সালাম জানালো এবং সেখান থেকে ফিরে গেল। সে মীর জাফরের দিকে ফিরেও তাকাল না। তার পেট খালি ছিল, পকেটে একটা ফুটো পয়সাও ছিল না। সেখান থেকে যাওয়ার সময় শেখ আব্দুর রহমানের চোখ তার ওপরই নিবদ্ধ ছিল। তিনি নিজের মুন্সিকে বলছিলেন, খবর নাও এই ছেলেটি কে এবং কোথায় থাকে। আমি এর চোখে এক অন্যরকম দ্যুতি দেখতে পাচ্ছি। হিরে পয়লার খনিতেই পাওয়া যায়। ইউসুফ সন্ধ্যায় যখন বাড়ি ফিরল, তখন তার হাত খালি ছিল। সে সারাদিন কোনো মজদুরি করেনি, কারণ সারাক্ষণ সেই অস্থিরতা আর তারপর প্রশান্তির মধ্য দিয়ে কেটে গিয়েছিল। বাড়ি পৌঁছে সে দেখল হালিমাবি দরজায় অপেক্ষা করছেন। ইউসুফ ভাবল মাকে বলবে কিনা যে আজ সে কত বড় সম্পদ ফিরিয়ে দিয়েছে। ভয় ছিল মা পাছে না বলে বসেন যে কিছু তো অন্তত নিতে পারতে, আমরা তো নিরুপায়। কিন্তু যখন সে সব ঘটনা শোনাল, তখন হালিবাবির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি ইউসুফকে বুকে জড়িয়ে নিলেন এবং তার মুখ থেকে যে শব্দগুলো বেরোল তা ইউসুফের জন্য যে কোনো ধনভাণ্ডারের চেয়ে বড় ছিল। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আজ আমার বিশ্বাস হয়ে গেল যে আমার শিক্ষা বৃথা যায়নি। আমার লাল, তুই আজ সেই ব্যবসা করেছিস যাতে কখনো লোকসান হয় না। খোদার কসম, আমার না খেয়ে থাকা মঞ্জুর আছে, কিন্তু হারামের সম্পদের উপর ঘুমানো একদমই নয়। দেখিস তোর এই কাজ আরশের বাসিন্দাদের কত যে পছন্দ হয়েছে। সেই রাতে তাদের বাড়িতে উনুন জ্বলল না। দুজনেই শুধু জল খেয়ে শুকরিয়া আদায় করে শুয়ে পড়লেন। কিন্তু তারা জানতেন না যে তাদের এই পরীক্ষার খবর সেই ইয়েমেনি সওদাগরের মাধ্যমে এখন তাদের ভাগ্যের বন্ধ দরজায় কড়া নাড়তে চলেছে। শেখ আব্দুর রহমান শুধু একজন সওদাগর ছিলেন না, বরং তিনি এমন এক মাধ্যম হতে চলেছিলেন যার খবর না ইউসুফ জানত আর না মীর জাফর। রাতের অন্ধকারে ইউসুফ যখন ঘুমাল, তখন সে স্বপ্নে দেখল যে সে একটি শুকনো বাগানে দাঁড়িয়ে আছে এবং হঠাৎ সেখানে বৃষ্টি শুরু হয়েছে। এমন বৃষ্টি যা প্রতিটি শুকিয়ে যাওয়া ফুলকে আবার জীবন্ত করে তুলছে। এই স্বপ্ন এই কথার ইঙ্গিত ছিল যে এবার তাদের ধৈর্যের ফল পাকতে চলেছে।
রাতের সেই স্বপ্ন আর আশার সামান্য রশ্মি সকালের সূর্যের তেজস্বিতার সাথে বাস্তবের শক্ত জমিতে এসে পড়ল। কারণ স্বপ্ন দেখা সহজ, কিন্তু তা বেঁচে থাকা বড় দুষ্কর। ইউসুফ যখন পরের দিন সকালে জাগল, তখন পেটে খিদের আগুন আগের চেয়ে বেশি জ্বলছিল। ঘরে শস্যের একটা দানাও ছিল না। কালকের সেই উপোস আজও তাদের নসিবে লেখা ছিল, কিন্তু তার চেহারায় এক অদ্ভুত নূর ছিল, যা কালকের সেই নেক কাজের কারণে তৈরি হয়েছিল। হালিমা বি তাকে জলের একটি খালি পেয়ালা দিলেন এবং সজল চোখে দোয়া দিয়ে বিদায় করলেন। ইউসুফ যখন মন্ডির দিকে রওনা হল, তখন তার মনে হল হয়তো আজ মানুষের ব্যবহার বদলে গিয়ে থাকবে, হয়তো তার সততার কারণে সে সম্মান পাবে। কিন্তু দুনিয়ার নিয়ম অন্যরকমই বেরোল। পুরো শহরে খবর ছড়িয়ে পড়েছিল যে ইউসুফ সোনায় ভরা থলি ফিরিয়ে দিয়েছে। যেখানে কিছু মানুষ তার প্রশংসা করছিল, সেখানে এক বড় অংশ, যারা মীর জাফরের প্রভাবে ছিল, তারা ইউসুফকে নিয়ে ঠাট্টা করছিল। মীর জাফর রাতারাতি তার চামচাদের মাধ্যমে এই কথা ছড়িয়ে দিয়েছিল যে ইউসুফ আসলে বোকা, অথবা সে এসব দেখানোর জন্য করেছে যাতে সওদাগরের বিশ্বাস অর্জন করে কোনো বড় হাত মারতে পারে। যখন ইউসুফ মুন্ডিতে পৌঁছল, তখন সে অনুভব করল যে মানুষ তাকে সন্দেহের চোখে দেখছে। সে যে দোকানদারের কাছে কাজ চাইতে যেত, সেই তাকে বাহানা দিয়ে এড়িয়ে যেত। মীর জাফরের ষড়যন্ত্র কাজ করছিল। সে চাচ্ছিল ইউসুফের হিম্মত ভেঙে যাক এবং সে হাঁটু গেড়ে বসে পড়ুক। দুপুর পর্যন্ত ইউসুফ হন্যে হয়ে ঘুরে বেড়াল, কিন্তু কেউ তাকে একটি বোঝা টানার কাজও দিল না। রোদের তীব্রতা আর খিদের দুর্বলতায় তার পা টলতে লাগল। সে ক্লান্ত হয়ে ঠিক সেই জায়গাতেই বসে পড়ল যেখানে কাল সে শেখ আব্দুর রহমানকে থলিটি দিয়েছিল। সে নিজের ভাগ্য নিয়ে ভাবছিল। ঠিক তখনই হঠাৎ তার ছায়ার ওপর আরও একটি ছায়া এসে পড়ল। ইউসুফ মাথা তুলে দেখল আর অবাক হয়ে গেল। সামনে সেই ইয়েমেনি সওদাগর শেখ আব্দুল রহমান দাঁড়িয়েছিলেন, কিন্তু আজ তিনি একা ছিলেন না। তার পেছনে দুজন গোলাম ছিল, যারা হাতে কিছু জিনিসপত্র বই নিয়ে যাচ্ছিল। শেখের মুখে এক রহস্যময় হাসি ছিল। তিনি ইউসুফকে মাটিতে বসে থাকতে দেখে এগিয়ে এসে নিজের হাত বাড়িয়ে দিলেন। ওঠো যুবক, হীরাকে রাস্তার ধুলোয় পড়ে থাকা সাজে না। ইউসুফ আদব রক্ষা করে দাঁড়িয়ে সালাম জানাল। শেখ তার অবস্থা বুঝে নিলেন। তার ফ্যাকাশে রং বলে দিচ্ছিল যে সে কাল থেকে কিছু খায়নি। শেখ নরম সুরে জিজ্ঞেস করলেন, শুনলাম আজ তোমাকে মন্ডিতে কাজ দেওয়া হয়নি? লোক বলছে কাল তুমি যা করেছ তা বোকামি ছিল। ইউসুফ চোখ নিচু করে জবাব দিল, জনাব, লোক যা খুশি বলুক, আমাকে আমার আল্লাহ জানেন, আর রিজিক পৌঁছে দেওয়া তারই হাতে, বান্দাদের হাতে নয়। শেখ আব্দুল রহমানের চোখে দুটি খেলে গেল। তিনি বললেন, অবশ্যই, আমি পুরো ইয়েমেন আর আরব ঘুরেছি, হাজারো বণিক আর সওদাগরের সাথে দেখা করেছি, কিন্তু যেই প্রশান্তি আমি তোমার চোখে দেখতে পাচ্ছি তা বড় বড় বাদশাহদের কাছেও নেই। ইউসুফ, আমি তোমার বাড়ি যেতে চাই। আমি সেই মায়ের সাথে দেখা করতে চাই যিনি উপসে থেকেও তোমাকে এমন শিক্ষা দিয়েছেন। ইউসুফ ইতস্তত বোধ করল। তার বাড়ি অনেক ছোট আর জরাজীর্ণ ছিল। সেখানে বসার মতো সঠিক আসনও ছিল না। সে বলল, হুজুর, আমার গরিবের ঘর আপনার যোগ্য নয়। শেখ তার কাঁধে হাত রাখলেন। চলো বাবা, যেখানে ইমানের দৌলত থাকে সেই ঘর প্রাসাদের চেয়েও বড় হয়। বাধ্য হয়ে ইউসুফ তাদেরকে নিজের সাথে নিয়ে চলল। পথে মানুষ যখন দেখল যে এত বড় একজন সওদাগর সেই জীর্ণ পোশাকের মজদুরের সাথে যাচ্ছে, তখন সবাই অবাক হয়ে গেল। এই খবর মীর জাফরের কাছে পৌঁছলে সে রাগে পাগল হয়ে গেল। সে তখনই নিজের মুন্সির সাথে তাদের পিছু নিল, যাতে দেখতে পায় আসলে ব্যাপারটি কি। যখন তারা ইউসুফের বাড়ি পৌঁছলেন, তখন হালিমা বি ভেতরে তসবি পড়ছিলেন। ইউসুফ ডাক দিল, আম্মা, কোনো মেহমান এসেছেন। হালিমা বি পর্দা করলেন, আর শেখ ভেতরে প্রবেশ করলেন। ঘরের অবস্থা দেখে শেখের মন কেঁদে উঠল। দেয়ালে জায়গায় জায়গায় ফাটল ধরেছিল, ছাদ থেকে রোদ চুইয়ে আসছিল, কিন্তু সেই ঘরে এক অদ্ভুত পবিত্রতা ছিল। হালিমা বি শেখকে সালাম করলেন আর ক্ষমা চাইলেন। ভাই, আমরা গরিব মানুষ, আপনার আপ্যায়নের জন্য আমাদের কাছে ঠান্ডা জল ছাড়া আর কিছুই নেই। শেখ আব্দুল রহমান মাটিতে বসতে বসতে বললেন, আম্মাজান, আপনি যে হীরা ইউসুফকে এই দুনিয়ায় দিয়েছেন, তার আগে সব আপ্যায়নই তুচ্ছ। আমি এখানে ব্যবসার জন্য এসেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে আমি এখানে অন্য কিছু পেয়ে গেছি। যখন তারা কথা বলছিলেন, তখনই দরজায় শোরগোল হল, আর মীর জাফর দাঁত কিরমির করতে করতে ভেতরে চলে এলো। সে বিনা অনুমতিতে ভেতরে এসেই শেখকে বলল, হুজুর, আপনি এখানে এই কঙ্গালের ঘরে কি করছেন? এই লোকগুলো অলক্ষণে। আমার কথা মানুন, এদের থেকে দূরে থাকুন। এই ছেলেটি ভণ্ডামি করছে, যাতে আপনার সম্পদের ওপর হাত সাফ করতে পারে। আমি ওর চাচা, আমি ওর শিরা উপশিরা চিনি। মীর জাফরের এই কথা শুনে ইউসুফের মুষ্টিবদ্ধ হাত শক্ত হল, কিন্তু হালিমা বি তাকে ইশারায় থামিয়ে দিলেন।
শেখ আব্দুর রহমান খুব শান্তভাবে মীর জাফরের দিকে তাকালেন এবং এক দীর্ঘশ্বাস নিলেন। তারপর তিনি এমন কথা বললেন যা সেখানে নিস্তব্ধতা নামিয়ে আনল। তিনি বললেন, মীর জাফর, আমি ব্যবসা করি, আমি মানুষ চিনতে জানি, আমি জানি খোটা মুদ্রা কোনটি আর আসল সোনা কোনটি। তুমি বললে এটি তোমার ভাইপো। আফসোসের বিষয় যে তোমার কাছে রক্তের সম্পর্ক তো আছে, কিন্তু অনুভূতির নেই। তুমি ভয় পাচ্ছ পাছে এই ছেলেটি তোমার চেয়ে এগিয়ে না যায়। মীর জাফর তোতলাতে লাগল, না না না, আমি তো শুধু আপনার ভালো চেয়েছিলাম। শেখ হাত তুলে তাকে থামিয়ে দিলেন আর ইউসুফের দিকে ফিরে বললেন, ইউসুফ, আমি শহরে আমার একটি নতুন বাণিজ্যিক গুদাম খুলছি। আমার সেখানে বোঝা বইবার লোকের দরকার নেই। আমার সেখানে একজন তদারককারীর দরকার, যার হাতে আমি আমার লাখো সম্পদের চাবিকাঠি তুলে দিতে পারি আর নিশ্চিন্ত হয়ে ইয়েমেন ফিরে যেতে পারি। আমি চাই তুমি আমার কারবারের অংশীদার হও। এ কথা শোনামাত্র মীর জাফরের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে চিৎকার করে বলল, আপনি পাগল হয়ে গেছেন? এই কালকের ছেলেকে, যে হিসাবপত্রের অকক্ষ জানে না, তাকে আপনি ম্যানেজার বানাবেন? এ তো আপনাকে ডুবিয়ে দেবে। শেখ মুচকি হেসে জবাব দিলেন, হিসাবপত্র তো শেখা যেতে পারে মীর জাফর, কিন্তু সততা কোনো মাদ্রাসায় শেখানো যায় না, তার রক্তে থাকে। আর আমার বিশ্বাস, যে ব্যক্তি ক্ষুধার্থ থেকেও হাজারো দিনার ফিরিয়ে দিতে পারে, সে আমার কারবারে একটি দানারও খেয়ানত করবে না। তারপর শেখ নিজের পকেট থেকে একটি ভারী থলি বের করলেন আর হালিমা বীর চরণে রেখে দিলেন। আমাজান, এটি কোনো ভিক্ষা নয়, এটি ইউসুফের অগ্রিম বেতন, এবং আজ থেকে সে আমার কারবারের রক্ষক। ইউসুফের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে শেখের হাতে চুমু খেল। মীর জাফরের মুখ লজ্জায় আর রাগে কালো হয়ে গিয়েছিল। সে সেখানে এক মুহূর্তেও দাঁড়াতে পারল না, আর পা আছড়াতে আছড়াতে সেখান থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় সে ইউসুফের দিকে এমন এক বিষাক্ত নজর দিল, যা বলে দিচ্ছিল যে এই লড়াই এখনও শেষ হয়নি, বরং এখন শুরু হয়েছে। শেখ চলে যাওয়ার পর ইউসুফ আর হালিমা বি শুকরিয়া সিজদা আদায় করলেন। বাড়িতে উনুন জ্বলল, আর সেই রাতে খাবার খাওয়ার সময় ইউসুফ অনুভব করল যে তার মায়ের বলা কথা কতটা সত্যি ছিল, সবরের ফল মিষ্টি হয়। কিন্তু সে জানত না যে মীর জাফরের ক্রোধ এবার এক বিপজ্জনক ষড়যন্ত্রের রূপ নিতে চলেছে, কারণ শয়তান কখনো সহজে হার মানে না। পরের দিন যখন ইউসুফ শেখের গুদামে পৌঁছল, তখন সেখানে কিছু পুরনো কর্মচারী ছিল যারা মীর জাফরের কেনা গোলাম ছিল। তারা ইউসুফকে দেখে নিজেদের মধ্যে ফিসফাস করল, তাদের চোখে বিদ্রোহ ছিল। ইউসুফ অনুভব করল যে চেয়ার তো পাওয়া গেছে, কিন্তু তা রক্ষা করা সহজ হবে না। শেখ আব্দুল রহমান তাকে গুদামের চাবি সোপর্দ করলেন এবং বললেন, ইউসুফ, কাল রাতে ইয়েমেন থেকে আমার একটি বিশেষ কাফেলা আসছে, যাতে অনেক মূল্যবান জিনিস আছে। আমি চাই তুমি নিজে গিয়ে শহরের সীমানা থেকে তা গ্রহণ করো এবং নিরাপদে এখানে নিয়ে এসো। এটি তোমার প্রথম পরীক্ষা। ইউসুফ পূর্ণ সংকল্পের সাথে বলল, ইনশাআল্লাহ, আপনার আমানতে কোনো কমতি হবে না। কিন্তু ইউসুফ খবর রাখত না যে মীর জাফর শহরের বাইরে ডাকাতদের এক দলের সাথে যোগাযোগ করে নিয়েছিল। তার উদ্দেশ্য পরিষ্কার ছিল, কাফেলা লুট করিয়ে দেওয়া এবং সব দোষ ইউসুফের উপর চাপিয়ে দেওয়া, যাতে শেখের নজরে সে চিরকালের জন্য নিচে নেমে যায়। রাতের অন্ধকার ঘনীভূত হচ্ছিল এবং ইউসুফ তার কিছু সঙ্গীর সাথে শহরের সীমানার দিকে এগোচ্ছিল। বাতাসে এক অদ্ভুত শব্দ হচ্ছিল, যেন তুফান আসতে চলেছে, আর দূরে কোথাও শেয়ালের ডাকার শব্দ পরিবেশকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল। রাতের সেই দৃশ্য বড়ই ভয়াবহ ছিল। মরুভূমির নিস্তব্ধতায় যখন হাওয়া বইত, তখন মনে হতো যেন কেউ কাঁদছে। ইউসুফ তার 4 সঙ্গীর সাথে শহরের সীমানায় পৌঁছে গিয়েছিল, যেখানে তাকে ইয়েমেন থেকে আসা কাফেলার অভ্যর্থনা করতে হবে। তার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল, যা তাকে বারবার সতর্ক করছিল। যদিও সে কোনো যোদ্ধা ছিল না, কিন্তু ছোটবেলা থেকে যে কঠোরতা সে সহ্য করেছিল, তা তাকে ভেতর থেকে লোহা বানিয়ে দিয়েছিল। দূরে দিগন্তে সে মশালগুলোর মৃদু আলো দেখতে পেল। এটি সেই কাফেলা ছিল যার অপেক্ষা শেখ আব্দুর রহমান অধীর আগ্রহে করছিলেন। ইউসুফ তার সঙ্গীদের বলল, হুঁশিয়ার হয়ে যাও আর তলোয়ার খাপ থেকে বের করে নাও, আমি বাতাসে বিপদের গন্ধ পাচ্ছি। যখনই তারা কাফেলার কাছে পৌঁছাল আর কুশল বিনিময় শুরু হল, হঠাৎ আশেপাশের ঢিবির পেছন থেকে এক জোরালো হুঙ্কার শোনা গেল, খবরদার, যে যেখানে আছে সেখানেই দাঁড়িয়ে যাও, নইলে ঘাড় ধর থেকে আলাদা করে দেওয়া হবে। এই আওয়াজটি ডাকাত সর্দার জব্বারের ছিল, যাকে মীর জাফর মোটা টাকা দিয়ে কিনেছিল।
দেখতে দেখতে কালো মুখোশধারী ঘোড়সওয়াররা চারদিক থেকে ঘিরে ফেলল। তাদের হাতে ঝকঝকে নগ্ন তলোয়ার আর চোখে রক্তপিপাসু লালসা। কাফেলার মানুষ আতঙ্কিত হয়ে এদিক ওদিক দৌড়াতে লাগল। উটগুলো ঘাবড়ে গিয়ে ডাকতে শুরু করল। এক বিশৃঙ্খল পরিবেশ তৈরি হল। ইউসুফের সঙ্গীরাও ঘাবড়ে গেল। তারা ইউসুফের দিকে তাকাল। ইউসুফ ভাই, এরা তো সংখ্যায় আমাদের দ্বিগুণ, আমরা মারা পড়ব। ভালো হবে মাল ছেড়ে দিই আর জান বাঁচাই। কিন্তু ইউসুফ সেখানেই দাঁড়িয়ে থেকে এক বুলন্দ আওয়াজে বলল, কক্ষণই নয়। এই মাল একটি আমানত, আর মুসলমান নিজের জান দিতে পারে, কিন্তু আমানতে খেয়ানত হতে দেয় না। আল্লাহ আমাদের সহায়, অটল থাকো। ইউসুফের এই আওয়াজ তার সঙ্গীদের মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার করল। জাব্বার হাসতে হাসতে বলল, আরে ওরে ছোকরা, তুই তো সেই না যার চাচা তোর মৌতের সওদা করে গেছে। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। এ শুনে ইউসুফ বুঝতে পারল এটি স্রেফ লুটতারাজ নয়, বরং এক গভীর ষড়যন্ত্র। সে তার ঘোড়ার লাগাম টানল আর নারায় তাকবীর ধ্বনি দিয়ে ডাকাতদের দিকে তেড়ে গেল। অন্ধকারের মাঝে তলোয়ারের ঝঞ্ঝনানি বাজতে লাগল। ইউসুফ তার বুদ্ধিকে কাজে লাগাল। সে কাফেলার লোকেদের চিৎকার করে বলল, সব উটকে বসিয়ে দাও আর তাদের আড়ালে থেকে তীর ছোড়ো। এই বুদ্ধি কাজ করে গেল। ডাকাতরা খোলা ময়দানে ছিল, আর ইউসুফের সঙ্গীরা উটের আড়ালে সুরক্ষিত। কিন্তু ডাকাতদের সংখ্যা বেশি ছিল এবং তারা আধিপত্য বিস্তার করতে লাগল। এক ডাকাত পেছন থেকে এসে ইউসুফের ওপর আঘাত করতে চাইল। তলোয়ার ইউসুফের কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেল, আর রক্তের ফোঁয়ারা ছুটে বের হল। ব্যথার এক তীব্র অনুভূতি হল, কিন্তু ইউসুফ পড়ল না। সে উল্টে এমন এক আঘাত করল যে ডাকাতটি মাটিতে লুটিয়ে পড়ল। পরিস্থিতি খারাপ হচ্ছিল। তখনই ইউসুফ আকাশের দিকে তাকাল এবং মনে মনে ডাকল, হে আমার রব, আমার সম্মান রক্ষা করো। আমি দুর্বল, কিন্তু তুমি শক্তিশালী। আর তারপর এমন কিছু ঘটল যা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না। হঠাৎ মরুভূমিতে ঝড়ো হাওয়া বইতে শুরু করল। ধুলোর একটি ঘূর্ণি উঠল, যা ডাকাতদের চোখে ধুলো ছিটিয়ে দিল। ঘোড়াগুলো বিগড়ে গেল, আর ডাকাতরা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু করল। ইউসুফ সুযোগ বুঝে হামলা বাড়িয়ে দিল। জব্বার, যে এতক্ষণ অহংকারে ছিল, সে তুফান আর ইউসুফের সাহস দেখে ঘাবড়ে গেল। সে ভাবল, এই ছেলেটি কোনো সাধারণ মানুষ নয়, এর সাথে অলৌকিক সাহায্য আছে। সে তার সঙ্গীদের পালানোর ইশারা করল এবং দেখতে দেখতে সেই পুরো দল অন্ধকারের মাঝে মিলিয়ে গেল। ঝড়ও থেমে গেল। ইউসুফ জাখাম ছিল, কুর্তা রক্তে রঞ্জিত ছিল, কিন্তু চেহারায় জয়ের প্রশান্তি ছিল। কাফেলার সারদার এসে ইউসুফের হাতে চুমু খেল এবং বলল, খোদার কসম, আমি আমার পুরো জীবনে এমন বীরত্ব দেখিনি। তুমি আজ আমাদের জান আর মাল দুই বাঁচিয়ে দিলে। ইউসুফ হাঁপাতে হাঁপাতে বলল, এসব আল্লাহর মেহেরবানি, আমরা তো শুধু মাধ্যম। দ্রুত চলো, সকাল হতে চলেছে। শেখ সাহেব অপেক্ষা করছেন। ওদিকে শহরে মীর জাফর তার বাড়ির ছাদে পায়চারি করছিল। বারবার দরজার দিকে তাকাচ্ছিল। সে অপেক্ষায় ছিল যে এখনই খবর আসবে ইউসুফ মারা গেছে আর সব মাল লুট হয়ে গেছে। কিন্তু যখন সকালের প্রথম কিরণের সাথে সে কাফেলাকে শহরে প্রবেশ করতে দেখল এবং সবার আগে ইউসুফকে ঘোড়ায় চড়ে আসতে দেখল, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে দেওয়ালের সাহায্য নিয়ে দাঁড়িয়ে রইল। তার মুখ দিয়ে অজান্তেই বের হল, এটি কি করে সম্ভব? মৃত্যু কি একে ভয় পায়? ইউসুফ সরাসরি শেখ আব্দুর রহমানের গুদামে পৌঁছাল। শেখ সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন। যখন তিনি ইউসুফকে রক্তে ভেজা অবস্থায় দেখলেন, তখন তিনি দৌড়ে এগিয়ে এলেন। ইউসুফ, এটি কি অবস্থা, আর কাফেলা কেমন আছে? ইউসুফ মুচকি হেসে জবাব দিল, আলহামদুলিল্লাহ শেখ সাহেব, আপনার আমানতের একটি দানাও কম হয়নি। পথে কিছু মেহমান মিলেছিল, কিন্তু আল্লাহ তাদের ফেরত পাঠিয়ে দিয়েছেন। শেখ ইউসুফকে বুকে জড়িয়ে নিলেন এবং তার চোখে জল এসে গেল। তিনি বললেন, যাও বাবা, আগে নিজের ব্যান্ডেজ করাও। আজ তুমি প্রমাণ করে দিলে যে আমি তোমাকে বেছে নিয়ে কোনো ভুল করিনি। ইউসুফ নিজের বাড়ি গেল, যেখানে হালিমা বি যখন ছেলের অবস্থা দেখলেন তখন তিনি কেঁদে ফেললেন। কিন্তু ইউসুফ তাদের সান্ত্বনা দিল, আম্মা, এগুলো তো পদক, আপনি খুশি হন যে আপনার ছেলে পরীক্ষায় পাশ হয়ে গেছে। কিন্তু কাহিনী এখানে শেষ হয়নি, বরং শত্রুর ঘৃণা এবার আরও গভীর হয়ে গিয়েছিল। মীর জাফর যখন জানতে পারল যে জাব্বার ব্যর্থ হয়েছে, তখন সে মাথায় হাত দিয়ে বসল। এবার সে বুঝতে পেরেছিল যে শক্তি দিয়ে ইউসুফকে হারানো অসম্ভব। তাই সে এবার ঘুড়পোকার মতো চাল চলার সিদ্ধান্ত নিল। ঘুড়পোকা, যা কাঠকে বাইরে থেকে নয়, বরং ভেতর থেকে ফাঁপা করে দেয়। পরের দিন মীর জাফর শেখের গুদামের পুরনো মুন্সি করিমকে ডাকল। করিম একজন লোভী লোক ছিল, যে বহু বছর ধরে হিসাবপত্রে গড়বড় করে নিজের ঘর ভরছিল।
কিন্তু ইউসুফের আসার ফলে তার চুরি ধরা পড়ে যাওয়ার ভয় ছিল। মীর জাফর করিমের সামনে সোনার একটি থলি রাখল এবং নিচু গলায় বলল, করিম মিয়া, শুনলাম নতুন ম্যানেজার তোমার কাজে খুব হস্তক্ষেপ করে। যদি তুমি চাও তবে এই বিপদ থেকে চিরকালের মতো মুক্তি পাওয়া যেতে পারে। করিমের চোখ চকচক করে উঠল। সে জিজ্ঞেস করল, হুজুর, হুকুম করুন, কি করতে হবে? মীর জাফর শয়তানি হাসি দিয়ে বলল, আমাদের ইউসুফকে মারতে হবে না, শুধু তার সেই জিনিসটি কেড়ে নিতে হবে যা তার সবচেয়ে প্রিয়, তার সততা। কাল যখন শেখ সাহেব হিসাব মেলাতে আসবেন তখন খাতার মধ্যে এমন কিছু হেরফের করো যাতে সব দোষ ইউসুফের ওপর আসে। আর হ্যাঁ, গুদামের সবচেয়ে দামি সিন্দুক থেকে সেই নীলকান্তমণিটি গায়েব করে দিও এবং তা গোপনে ইউসুফের ডেস্কে ড্ররে রেখে দিও। করিম শয়তানি হাসি হেসে বলল, আপনি নিশ্চিন্ত থাকুন, এমন জাল বুনব যে সে যদি ফেরেশতাও হয়ে যায় তবুও বেরোতে পারবে না। এদিকে ইউসুফ তার কাজে ব্যস্ত ছিল। সে খবর রাখত না যে যেই চেয়ারে সে বসে আছে তার নিচে আগুন জ্বালানো হয়ে গেছে। সন্ধ্যায় যখন সে গুদাম বন্ধ করে বাড়ি যেতে লাগল তখন সে দেখল করিম অনেক রাত পর্যন্ত রয়ে গেছে। ইউসুফ সরল মনে জিজ্ঞেস করল, করিম চাচা, আপনি এখনও যাননি? সব ঠিক আছে তো? করিম ঘাবড়ে গিয়ে বলল, হ্যাঁ বাবা, শুধু সামান্য হিসাব বাকি ছিল, ওটাই শেষ করছি। তুমি যাও, আমি আসছি। ইউসুফ তাকে বিশ্বাস করল আর সেখান থেকে বেরিয়ে গেল। সে জানত না যে করিম সেখানে হিসাব ঠিক করতে নয়, বরং তার ভাগ্য খারাপ করতে থেকেছে। রাত গভীর হয়ে গিয়েছিল। ইউসুফ তার বাড়িতে শান্তিতে ঘুমাচ্ছিল, কিন্তু শহরের অন্য কোণে মীর জাফর আর করিম উৎসব পালন করছিল। পরের দিন শেখ আব্দুর রহমানের ইয়েমেন ফিরে যাওয়ার দিন ছিল। তিনি যাওয়ার আগে শেষবারের মতো সব হিসাবপত্র আর স্টক মেলাতে চাচ্ছিলেন। যখন ইউসুফ সকালে গুদামে পৌঁছল তখন পরিবেশ কেমন যেন বদলে যাওয়া মনে হচ্ছিল। শেখের চেহারায় সবসময় লেগে থাকা সেই হাসি উধাও ছিল এবং তার জায়গায় এক গাম্ভীর্য স্থান নিয়েছিল। করিম এক কোণে মাসুম সেজে বাড়িয়েছিল। শেখ ইউসুফকে দেখেই বললেন, ইউসুফ, একটু এদিকে এসো, হিসাবে কিছু গোলমাল মনে হচ্ছে। গত সপ্তাহে যে মাল বিক্রি হয়েছে তার 2000 দিনার কম আছে, আর সবচেয়ে বড় কথা, ইয়েমেনের বাদশাহর জন্য যে বিশেষ নীলকান্তমণিটি রাখা ছিল তা সিন্দুক থেকে গায়েব। ইউসুফের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে অবাক হয়ে বলল, কি বলছেন আপনি? আমি নিজে কাল রাতে সব পরীক্ষা করেছি, সবকিছু ঠিক ছিল। শেখ কঠোরভাবে বললেন, আমিও তাই ভেবেছিলাম ইউসুফ, কিন্তু চোখের সামনে মাছি কি করে গিলে ফেলি? করিম বলছে যে চাবি কাল রাতে তোমার কাছেই ছিল। ইউসুফ করিমের দিকে তাকাল, যে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ইউসুফ বুঝতে পারল এই আঘাত পেছন থেকে করা হয়েছে। শেখ হুকুম দিলেন সবার এবং পুরো গুদামের তল্লাশি নেওয়া হোক। ইউসুফের বুক দুরুদুরু কাঁপছিল। সে জানত সে নির্দোষ, কিন্তু সে এটি জানত না যে শত্রু প্রমাণ তার একদম কাছেই লুকিয়ে রেখেছে। সিপাহীরা তল্লাশি শুরু করল এবং যখন তারা ইউসুফের টেবিল পর্যন্ত পৌঁছল তখন ইউসুফ খুব শান্তভাবে বলল, শক করে তল্লাশি নিন। কিন্তু যেই সিপাহী ড্রয়ার খুলল সেখানে রাখা কাপড়ের নিচ থেকে চকচকে নীল পাথরটি উদ্ধার হল। পুরো গুদামে নীরবতা নেমে এলো। শেখ আব্দুল রহমানের চোখে যে দুঃখ আর রাগ ছিল তা ইউসুফের আত্মাকে বিদ্ধ করে গেল। শেখ ভাঙা গলায় বললেন, ইউসুফ, তুমি? আমি তোমাকে নিজের ছেলে ভেবেছিলাম, আর তুমি আমার পিঠে খঞ্জর বসিয়ে দিলে। ইউসুফ চিৎকার করে বলতে চাইল যে এটি মিথ্যে, এটি ষড়যন্ত্র, কিন্তু প্রমাণ তার বিরুদ্ধে ছিল। মীর জাফর, যে ভিড়ের মধ্যে লুকিয়ে তামাশা দেখছিল, তার মনে শান্তি এলো। এখন প্রশ্ন ছিল যে ইউসুফের সত্য কি এই মিথ্যে প্রমাণের সামনে টিকে থাকতে পারবে, নাকি তার সততার গল্প এখানেই শেষ হয়ে যাবে এবং তাকে অপমানের অন্ধকার কুঁয়োয় ঠেলে দেওয়া হবে। গুদামে ছেয়ে থাকা সেই নীরবতা কোনো কবরস্থানের নিস্তব্ধতার চেয়ে কম ছিল না। শেখ আব্দুল রহমানের চোখে যে দুঃখ ছিল তা ইউসুফের জন্য যে কোনো শাস্তির চেয়ে বড় ছিল। নীলকান্তমণির সেই টুকরোটি তখনও সিপাহীর হাতে চকচক করছিল, যেন ইউসুফের দুর্ভাগ্যের ওপর হাসছে। শেখ এক দীর্ঘশ্বাস ফেললেন এবং ইউসুফের থেকে নজর ফিরিয়ে নিলেন। তার কণ্ঠস্বর এখন কঠোর আর অচেনা হয়ে গিয়েছিল। তিনি বললেন, আমার সম্পদ হারানোর কষ্ট নেই ইউসুফ, কিন্তু আমার কষ্ট এই যে আমি একজন মানুষকে চিনতে ভুল করেছি। তোমার মায়ের সেই সব কথা, তোমার সেই সততা, ওসব কি তবে একটা ভণ্ডামি ছিল? ইউসুফের মন ভেঙে চুরমার হয়ে গেল। সে এগিয়ে গিয়ে শেখের চরণ স্পর্শ করতে চাইল, কিন্তু শেখ পিছিয়ে গেলেন।
ইউসুফ সজল চোখে বলল, শেখ সাহেব, খোদার কসম, আমি নির্দোষ। এটি আমার চোখের ধাঁধা হতে পারে, এটি কারো ষড়যন্ত্র হতে পারে, কিন্তু এটি আমার খেয়ানত নয়। আমি সেই মায়ের ছেলে যে আমাকে ক্ষুধার্ত থাকতে শিখিয়েছে, কিন্তু চুরি করতে নয়। তখনই ভিড় থেকে মীর জাফর বেরিয়ে এলো। তার চেহারায় এক ধূর্ত হাসি ছিল, যা সে রাগের মুখোশের আড়ালে লুকিয়ে রেখেছিল। সে চিৎকার করে বলল, বন্ধ কর এই ড্রামাবাজি। প্রমাণ সামনে আছে আর তুই এখনও কসম খাচ্ছিস? শেখ সাহেব, এই ছেলেটি শুরু থেকেই এরকম, ওর রক্তেই দোষ আছে। শরীয়ত অনুযায়ী চোরের সাজা হল হাত কাটা। একে এখনই কাজীর কাছে নিয়ে চলুন আর এর হাত কাটিয়ে দিন, যাতে আর কারো সাথে এমন ধোঁকা করতে না পারে। মীর জাফরের কথা শুনে মুন্সি করিমের মুখেও এক কুটিল হাসি ফুটে উঠল। সেও সায় দিয়ে বলল, জি হুজুর, ঠিক বলছেন, আমরা একে মাথায় তুলে নিয়েছিলাম। ইউসুফ চারদিক থেকে ঘিরে গিয়েছিল, দোষ প্রমাণিত হয়ে গিয়েছিল, কিন্তু তার মনের কোনো এক কোণে এখনও আশার প্রদীপ জ্বলছিল। সে জানত যে আল্লাহ তার বান্দাদের পরীক্ষা অবশ্যই নেন, কিন্তু লজ্জিত করেন না। সে নিজের চোখ বন্ধ করল এবং মনে মনে বলল, হে রব, তুমি তো সব দেখছ। যদি আমি সত্য হই, তবে আজ আমাকে সাহায্য করো। আর তখনই ইউসুফের নজর সেই কাপড়ের ওপর পড়ল, যাতে নীলকান্ত মণিটি মোড়ানো ছিল। সেই কাপড়টি সাদা রেশমি ছিল, কিন্তু তার উপর একটি সামান্য খুব ছোট কালো দাগ ছিল। ইউসুফের মগজ বিদ্যুতের গতিতে কাজ করতে শুরু করল। সে তখনই বলল, থামুন শেখ সাহেব, আমাকে সাজা দেওয়ার আগে শুধু একটি শেষ কথা শুনে নিন। যদি এরপরও আপনার মনে হয় যে আমি চোর, তবে অবশ্যই আমার হাত কেটে দেবেন। শেখ থেমে গিয়ে জিজ্ঞেস করলেন, কি বলতে চাও তুমি? ইউসুফ সেই নীলকান্ত মণি রাখা কাপড়ের দিকে ইশারা করল। শেখ সাহেব, একটু ভালো করে দেখুন, এই কাপড়ে কালির একটি টাটকা দাগ লেগে আছে। সবাই ঝুঁকে দেখল, সত্যিই সেখানে কালির চিহ্ন ছিল। ইউসুফ করিমের দিকে তাকালো, যার কপালে এখন ঘাম জমতে শুরু করেছিল। ইউসুফ জোরালো গলায় বলল, গত 2 দিন আমি কলম দোয়াত স্পর্শও করিনি, কারণ আমি বাইরের কাজে ব্যস্ত ছিলাম। কিন্তু কাল রাতে করিম চাচা অনেক রাত পর্যন্ত খাতা লিখছিলেন, এবং কালি তারই টেবিলে ছিল। শেখের দৃষ্টি এখন সন্দেহের সাথে করিমের দিকে ঘুরল। করিম ঘাবড়ে গিয়ে তোতলাতে লাগল, এ মিথ্যে বলছে, কালি তো যে কারো থেকেই লাগতে পারে। ইউসুফ দ্রুত পায়ে এগিয়ে গিয়ে করিমের 2 হাত ধরে ফেলল এবং সবার সামনে মেলে ধরল। করিমের ডান হাতের আঙুলে তখনও টাটকা কালির চিহ্ন ছিল, যা পুরোপুরি পরিষ্কার হয়নি। ইউসুফ গর্জে উঠে বলল, যদি নীলকান্তমণি সিন্ধুকে ছিল, তবে তাতে কালি লাগল কিভাবে? এই কালি তখনই লেগেছে যখন তুমি সেটি চুরি করে আমার ড্রয়ারে রেখেছিলে, কারণ তোমার হাত রাঙানো ছিল। শেখ আব্দুর রহমানের মুখ রাগে লাল হয়ে গেল। তিনি বুঝে গেলেন আসল রহস্য কি। তিনি করিমের কলার ধরে ঝাঁকানি দিলেন, সত্যি বল বেঈমান, নইলে আজ তোর এমন হাল করব যে মৃত্যুর ভিক্ষা চাইবি। করিম, যে মূলত একজন ভীতু মানুষ ছিল, শেখের রাগ দেখে ভেঙে পড়ল। সে তার পায়ে লুটিয়ে পড়ে কান্নাকাটি করতে লাগল। আমাকে মাফ করে দিন হুজুর, আমি নিরুপায় ছিলাম, আমাকে প্ররোচিত করা হয়েছিল। শেখ গর্জে উঠে জিজ্ঞেস করলেন, কে কে তোকে এসব করতে বলেছে? করিম কাঁপতে কাঁপতে মীর জাফরের দিকে ইশারা করে দিল। উনি, মীর জাফর, আমাকে সোনার থলি দিয়েছিলেন আর বলেছিলেন ইউসুফকে ফাঁসাতে হবে। এখন সবার নজর মীর জাফরের ওপর ছিল। সেখানে উপস্থিত প্রতিটি মানুষ অবাক ছিল যে কেউ নিজের আপন ভাইপোর সাথে এমন কি করে করতে পারে। মীর জাফরের মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার সব দম্ভ মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে গেল। সে পালানোর চেষ্টা করল, কিন্তু গুদামের মজুরেরা পথ আটকে দাঁড়াল। শেখ আব্দুর রহমান ঘৃণা ভরা দৃষ্টিতে মীর জাফরের দিকে তাকালেন এবং বললেন, মীর জাফর, আমি শুনেছিলাম সাপ খোলস বদলায়, কিন্তু স্বভাব নয়। তুমি তো সাপের চেয়েও অধম বের হলে। একটি এতিম বাচ্চার রুটি কেড়ে নেওয়ার জন্য তুমি এতটা নিচে নেমে গেলে? মীর জাফর লজ্জায় জল হয়ে গেল। সে কিছু বলতে পারল না, শুধু নজর এড়িয়ে রইল। শেখ হুকুম দিলেন করিমকে কাজীর হাতে তুলে দেওয়া হোক এবং বললেন, মীর জাফর, তোমার সাজা হলো এই যে আজ থেকে তুমি আমার কোনো কারবারের ত্রিসীমানায় নজরে আসবে না, এবং আমি পুরো শহরের ব্যবসায়ীদের তোমার এই কুকর্ম সম্পর্কে জানিয়ে দেব। মীর জাফর অপমানের বোঝা মাথায় নিয়ে সেখান থেকে চোরের মতো বেরিয়ে গেল। সেদিন তার যে অপমান হল, তা সম্ভবত হাত কাটার চেয়েও বড় সাজা ছিল। যখন সব শান্ত হল, তখন শেখ আব্দুল রহমান ইউসুফের কাছে এলেন। তার চোখে লজ্জা ছিল। তিনি ইউসুফের হাত নিজের হাতে নিলেন এবং বললেন, বাবা, আমাকে মাফ করে দাও। পথের ধুলো আমার চোখকে ঝাপসা করে দিয়েছিল।
তুমি সত্যিই সোনার সেই টুকরো যা আগুনে পুড়ে আরও খাঁটি হয়ে যায়। ইউসুফ শেখের হাতে চুমু খেল এবং বলল, আপনি মাফ চাইবেন না বাবা, এটি তো আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা ছিল, আর সত্য সবসময় নিজের পথ তৈরি করে নেয়। সেই সন্ধ্যায় ইউসুফ যখন বাড়ি ফিরল, তখন তার চরণে ক্লান্তি ছিল না, বরং এক নতুন শক্তি ছিল। সে হালিমা বিকে সব ঘটনা শোনাল। মা ছেলের কপালে চুমু খেলেন এবং বললেন, দেখলেই আমার লাল, যার উকিল কোরআন হয় আর যার সাক্ষী আল্লাহ হয়, তাকে দুনিয়ার কোনো আদালত হারাতে পারে না। এই ঘটনার পর ইউসুফের সম্মান শহরে আরও বেড়ে গেল। মানুষ তাকে সাদিক অর্থাৎ সত্যবাদী এবং আমিন অর্থাৎ বিশ্বস্ত বলতে শুরু করল। শেখ আব্দুল রহমান খুশি হয়ে ইউসুফকে নিজের ব্যবসার অর্ধেক অংশীদার বানিয়ে দিলেন। এখন সেই দিন চলে গিয়েছিল যখন তাদের শুকনো রুটি খেতে হতো। আল্লাহ তাদের সবরের বিনিময়ে সেই সম্মান আর সম্পদ দিলেন যা তারা কল্পনাও করেননি। কিন্তু কাহিনী এখনও পুরোপুরি শেষ হয়নি। মীর জাফর, যে এখন পুরো শহরে কুখ্যাত হয়ে গিয়েছিল, সে চুপ করে বসেছিল না। অপমানের আগুন তার ভেতরে জ্বলছিল। সে এবার এমন এক শেষ চাল চালতে চলেছিল যা শুধু ইউসুফ নয়, বরং তার মা হালিমাবির জন্যেও প্রাণঘাতী প্রমাণিত হতে পারত। কারণ আহত নেকড়ে সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়, আর মীর জাফর এখন সেই আহত নেকড়ে হয়ে গিয়েছিল যে প্রতিশোধের আগুনে সবকিছু পুড়িয়ে দিতে বদ্ধপরিকর ছিল। মানুষ যখন হিংসা আর ঘৃণার আগুনে জ্বলে, তখন সে অন্যদের পোড়ানোর আগে নিজেকে ছাই করে ফেলে। মীর জাফরের হালও কিছু এমনটাই ছিল। ভরা বাজারে হওয়া অপমান আর লাঞ্ছনা তাকে পাগল করে দিয়েছিল। সে নিজের আলিশান বাড়িতে বন্দী হয়ে গিয়েছিল, কারণ বাইরে বেরোলেই মানুষ তাকে টিটকারি দিত। তার কারবার লাটে উঠেছিল এবং কর্মচারীরা একে একে সঙ্গ ছেড়ে দিয়েছিল। কিন্তু নিজের ভুলগুলোর জন্যে অনুতপ্ত হওয়ার বদলে তার মনে ইউসুফের জন্যে ঘৃণার লাভা আরও দ্রুত ফুটতে শুরু করেছিল। সে সারাক্ষণ শুধু এটাই ভাবত কিভাবে ইউসুফ আর তার মায়ের মামনিশানা মিটিয়ে দেবে। শেষ পর্যন্ত শয়তান তার মস্তিষ্কের ওপর পুরোপুরি কবজা করে নিল এবং সে এক অত্যন্ত ভয়াবহ পরিকল্পনা করল। এটি শীতকালের এক ঝোড়ো রাত ছিল। আকাশে কালো মেঘ ছেয়েছিল এবং তেজালো বাতাস বইছিল, যা কোনো অশুভ ঘটনার ইঙ্গিত দিচ্ছিল। ইউসুফ আর হালিমা বি তাদের বাড়িতে শান্তিতে ঘুমাচ্ছিলেন। তাদের ধারণা ছিল না যে মৃত্যু তাদের দরজায় কড়া নাড়তে চলেছে। মাঝরাতে যখন পুরো মহল্লা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, মীর জাফর চুপি চুপি মুখে মুখো সেটে ইউসুফের বাড়ির পেছনের দিকে পৌঁছাল। তার হাতে কেরোসিন তেলের একটি বড় কন্টেনার আর একটি মশাল ছিল। তার চোখে রক্ত নেমে এসেছিল। সে ধীরে ধীরে সেই তেল, কাঠ আর খড় দিয়ে তৈরি সেই দুর্বল বাড়ির দেয়ালে ছেটাতে শুরু করল। তার হাত কাঁপছিল, কিন্তু ঘৃণার নেশা প্রবল ছিল। তেল ছেটানোর পর সে এক শয়তানি হাসির সাথে জ্বলন্ত মশালটি শুকনো ঘাসের ওপর ছুঁড়ে মারল। দেখতে দেখতে আগুন সেই শুকনো কাঠগুলোকে নিজের কবলে নিয়ে নিল। তেজালো বাতাস আগুনের কাজ সহজ করে দিল এবং পলক ফেলতেই আগুনের শিখা আকাশ ছুঁতে লাগল। ভেতরে ঘুমানো ইউসুফের চোখ ধোঁয়া আর উত্তাপে খুলে গেল। সে দেখল যে ঘর ধোঁয়ায় ভরে গেছে আর ছাদ থেকে আগুনের ফুলকি পড়ছে। সে ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠল, আম্মা উঠুন, আগুন লেগেছে! হালিমা বিও ধরফড়িয়ে উঠলেন। চারদিকে আগুনের সমুদ্র ছিল, বেরোনোর রাস্তা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। ইউসুফ নিজের জীবনের পরোয়া না করে তার বৃদ্ধা মাকে নিজের কোলে তুলে নিল আর একটি ভারী কম্বল তাদের ওপর জড়িয়ে দিল, যাতে তিনি সুরক্ষিত থাকেন। দরজা আগুনের কারণে জ্যাম হয়ে গিয়েছিল। ইউসুফ ইয়া আল্লাহ বলে হুঙ্কার দিল আর পুরো শক্তি দিয়ে দরজায় লাথি মারল। পোড়া কাঠ ভেঙে পড়ল আর সে কোনো মতে আগুনের তুফান থেকে বাইরে বেরিয়ে আসতে সফল হল। বাইরে এসেই সে মাকে এক নিরাপদ জায়গায় শুইয়ে দিল। দুজনেই খুব কাশছিলেন, কিন্তু আলহামদুলিল্লাহ জীবিত ছিলেন। মহল্লার মানুষ শোরগুল শুনে জেগে গেল আর আগুন নেভানোর জন্য দৌড়াল। কিন্তু কুদরতের আসল খেলা তো এখনও বাকি ছিল। মীর জাফর, যে দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে খুশি হচ্ছিল, সে সেখান থেকে পালাতেই যাচ্ছিল যে হঠাৎ বাতাসের গতি বদলে গেল। প্রকৃতি যেন নিজের প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। তেজালো বাতাসের এক ঝাপটা আগুনের শিখাকে সেই দিকেই ঘুরিয়ে দিল যেখানে মীর জাফর লুকিয়েছিল। সেখানে কিছু শুকনো ঝোপঝাড় ছিল যা তৎক্ষণাৎ আগুন ধরে নিল। মীর জাফর ঘাবড়ে গিয়ে পিছিয়ে গেল, কিন্তু তার পা পিছলে গেল এবং সে সেখানে থাকা একটি গভীর গর্তে গিয়ে পড়ল, যাতে কাঁটা ভরা ঝোপ আর পুরনো আবর্জনা পড়েছিল।
পড়তেই তার পায়ের হাড় ভাঙার শব্দ পাওয়া গেল এবং ওপর থেকে জ্বলন্ত কাঠ সেই গর্তের দিকে পড়তে শুরু করল। এখন শিকারী নিজেই শিকার হয়ে গিয়েছিল। মীর জাফর ব্যথায় আর ভয়ে চিৎকার করতে লাগল, বাঁচাও, বাঁচাও, কেউ আছো, আমি পুড়ে যাচ্ছি। গুদামে ছেয়ে থাকা সেই নীরবতা কোনো কবরস্থানের নিস্তব্ধতার চেয়ে কম ছিল না। শেখ আব্দুল রহমানের চোখে যে দুঃখ ছিল তা ইউসুফের জন্য যে কোনো শাস্তির চেয়ে বড় ছিল। নীল কান্তমণির সেই টুকরোটি তখনও সিপাহীর হাতে চকচক করছিল, যেন ইউসুফের দুর্ভাগ্যের ওপর হাসছে। শেখ এক দীর্ঘশ্বাস ফেললেন এবং ইউসুফের থেকে নজর ফিরিয়ে নিলেন। তার কণ্ঠস্বর এখন কঠোর আর অচেনা হয়ে গিয়েছিল। তিনি বললেন, আমার সম্পদ হারানোর কষ্ট নেই ইউসুফ, কিন্তু আমার কষ্ট এই যে আমি একজন মানুষকে চিনতে ভুল করেছি। তোমার মায়ের সেই সব কথা, তোমার সেই সততা, ওসব কি তবে একটা ভণ্ডামি ছিল? ইউসুফের মন ভেঙে চুরমার হয়ে গেল। সে এগিয়ে গিয়ে শেখের চরণ স্পর্শ করতে চাইল, কিন্তু শেখ পিছিয়ে গেলেন। ইউসুফ সজল চোখে বলল, শেখ সাহেব, খোদার কসম, আমি নির্দোষ। এটি আমার চোখের ধাঁধা হতে পারে, এটি কারো ষড়যন্ত্র হতে পারে, কিন্তু এটি আমার খেয়ানত নয়। আমি সেই মায়ের ছেলে যে আমাকে ক্ষুধার্ত থাকতে শিখিয়েছে, কিন্তু চুরি করতে নয়। ইউসুফ মানুষের সাহায্যে মীর জাফরকে বাইরে টেনে আনল। মীর জাফরের শরীর জায়গায় জায়গায় পুড়ে গিয়েছিল এবং পা ভেঙে গিয়েছিল। সে মাটিতে পড়ে ব্যথায় কাতরাচ্ছিল। যখন ভিড় জানতে পারল যে এই আগুন সে লাগিয়েছিল, তখন মানুষ রাগে পাগল হয়ে গেল। তারা পাথর তুলে নিল এবং চিৎকার করতে লাগল, মারো একে, এই জালিমকে জ্যান্ত পুড়িয়ে মারা উচিত, এ ঘুমন্ত মানুষকে মারার চেষ্টা করেছে। মানুষ মীর জাফরের ওপর হামলা করতে যাচ্ছিল যে ইউসুফ মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়ে গেল। সে হাত ছড়িয়ে বলল, থামুন, খোদার দোহাই থামুন, একে কেউ হাত দেবেন না। ভিড় অবাক ছিল, ইউসুফ, তুমি পাগল হয়ে গেছ? এ তোমার খুনি? ইউসুফ ভারী গলায় বলল, জানি, কিন্তু এ আমার রক্তও বটে, আর আমার ধর্ম আমাকে অনুমতি দেয় না যে আমি লজ্জিত শত্রুর ওপর আঘাত করি কিংবা ভিড়কে বিচার করতে দিই। এর ফয়সালা আল্লাহ করবেন, আমরা নই। ইউসুফ এগিয়ে গিয়ে তার চাচার মাথা নিজের কোলে রাখল এবং তার পোড়া মুখে জলের ছাপটা দিল। মীর জাফর চোখ মেলল তো দেখল যে সেই এতিম ভাইপো, যার হক সে মেরেছিল, যাকে সে অপমান করেছিল, আজ সেই ঢাল হয়ে তাকে মানুষের রাগ থেকে বাঁচাচ্ছে। মীর জাফরের হৃদয়ের পৃথিবী ওলটপালট হয়ে গেল। তার চোখ থেকে চোখের জলের বন্যা বয়ে গেল। শরীরের জ্বলনের চেয়ে তাকে তার বিবেকের দংশন বেশি কষ্ট দিচ্ছিল। সে কাঁপতে থাকা ঠোঁটে বলল, ইউসুফ, আমাকে মেরে ফেলছ না কেন? আমি বেঁচে থাকার যোগ্য নই। ইউসুফ নরম সুরে বলল, চাচা যান, মৃত্যু আর জীবন আল্লাহর হাতে, আপনি শুধু তওবা করুন। সকালের সূর্য যখন উদিত হল, তখন দৃশ্য বদলে গিয়েছিল। ইউসুফের বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছিল, কিন্তু তার চরিত্র সোনার মতো জ্বলজ্বল করছিল। মীর জাফরকে জীবিত বাঁচানো গিয়েছিল, কিন্তু সে এখন আর সেই মীর জাফর ছিল না। তার অহংকার, তার দম্ভ, সব সেই আগুনে পুড়ে গিয়েছিল। এখন সে শুধু একজন ভাঙাচোরা, পঙ্গু আর লজ্জিত মানুষ ছিল। কিন্তু প্রশ্ন ছিল যে সারা জীবন জুলুম করা ব্যক্তিকে কি আল্লাহ মাফ করবেন? আর এখন যখন ইউসুফের সবকিছু পুড়ে গেছে, তখন শেখ আব্দুল রহমান এবং ভাগ্য এই কাহিনীর পরিণাম কিভাবে লিখবেন? সকালের সূর্য যখন পুরো দীপ্তি নিয়ে উদিত হল, তখন সেই দৃশ্য আগের রাতের অন্ধকার আর আতঙ্ক থেকে সম্পূর্ণ আলাদা ছিল। ইউসুফের কাঁচা বাড়ি ছাইয়ের স্তূপ হয়ে গিয়েছিল, দেয়ালগুলো কালো হয়ে গিয়েছিল আর ছাদ ধসে পড়েছিল। কিন্তু সেই ছাইয়ের স্তূপে দাঁড়িয়ে থাকা ইউসুফকে কোনো রাজার চেয়ে কম মনে হচ্ছিল না, কারণ সে ঘৃণার আগুনকে ভালোবাসার জল দিয়ে নিভিয়ে দিয়েছিল। মীর জাফরকে মানুষ একটি খাটিয়ার ওপর শুইয়ে রেখেছিল। তার শরীর ঝলসে গিয়েছিল আর পায়ে ব্যান্ডেজ বাঁধা ছিল, কিন্তু তার আত্মার ওপর যে বোঝা ছিল তা তার শারীরিক ব্যথার চেয়ে অনেক বেশি ছিল। সে হাতের ইশারায় ইউসুফ আর হালিমা বিকে নিজের কাছে ডাকল। তার চোখে এখন আর সেই অহংকার ছিল না, বরং লজ্জার জল ছিল। মীর জাফর হালিমাবির চরণ স্পর্শ করার চেষ্টা করল এবং কেঁদে ফেলল, ভাবিজান, আমাকে মাফ করে দিন,
আমি শয়তানের প্ররোচনায় পড়ে নিজের রক্তের সাথে এমন করেছি যা কোনো পশুরও সাজে না। আমি আপনার বাড়ি পুড়িয়েছি, কিন্তু বিনিময়ে আপনার ছেলে আমার জান বাঁচিয়েছে। আমি গুনাহগার, আমি জাহান্নামী। হালিমাবি এগিয়ে এসে নিজের দেবরের মাথায় হাত রাখলেন এবং অত্যন্ত মমতায় বললেন, মীর জাফর, আল্লাহ তওবা কবুল করেন। যদি তোমার মীর জাফর নিজের বালিশের নিচ থেকে কিছু কাগজপত্র বের করল এবং ইউসুফের হাতে সঁপে দিল। সে বলল, ইউসুফ, এটি তোমার আব্বার সম্পত্তি আর সেই সব কারবার যা আমি ধোকায় নিজের কবজে নিয়েছিলাম। আজ থেকে এসব তোমার, এমনকি আমার নিজের অংশও আমি তোমাকে দিচ্ছি, যাতে আমার গুনাহের কাফফারা আদায় করতে পারি। আমাকে শুধু দুবেলা খাবার দিও আর তোমার দরজার কোনো এক কোণে পড়ে থাকতে দিও। ইউসুফ সেই কাগজপত্র নিল, কিন্তু সে সেগুলো নিজের বুকে জড়ানোর বদলে সেখানে উপস্থিত মুরব্বীদের হাতে সঁপে দিল এবং বলল, চাচা যান, আমার আপনার সম্পদের লোভ নেই। এই কাগজপত্র ফিরে পাওয়ার উদ্দেশ্য শুধু এই যে হকদার যেন হক পায়। কিন্তু আমি কথা দিচ্ছি যে আপনি আমাদের মুরব্বী ছিলেন আর থাকবেন, আপনার সেবায় কোনো কমতি হবে না। ঠিক এই সময়ে সেখানে শেখ আব্দুর রহমান পৌঁছে গেলেন। তিনি যখন ছাইয়ের স্তূপ আর এই আবেগঘন দৃশ্য দেখলেন, তখন তিনি অবাক হয়ে গেলেন। তাকে পুরো ঘটনা শোনানো হলো, যে কিভাবে মীর জাফর আগুন লাগিয়েছিল আর কিভাবে ইউসুফ তাকে বাঁচিয়েছে। শেখের চোখ ভরে এলো। তিনি এগিয়ে গিয়ে ইউসুফকে বুকে জড়িয়ে নিলেন এবং ঘোষণা করলেন, হে শহরের মানুষ, সাক্ষী থেকো। আমি আমার পুরো জীবন ব্যবসায় কাটিয়েছি, হীরা জহরত চিনেছি, কিন্তু ইউসুফের মতো দুষ্প্রাপ্য হীরা আমি আজ পর্যন্ত দেখিনি। যে ব্যক্তির কাছে এত বড় হৃদয় আছে যে সে নিজের খুনিকেও বুকে জড়িয়ে নিতে পারে, সেই ব্যক্তির সাধারণ হতে পারে না। তারপর শেখ ইউসুফের দিকে তাকিয়ে বললেন, ইউসুফ, তোমার বাড়ি পুড়েছে তার কষ্ট পেও না, কারণ আজ আমি ঘোষণা করছি যে ইয়েমান আর এই শহরের মধ্যে আমার যত কারবার আছে, আজ থেকে তুমি তার সমান অংশীদার। আর আমার একটিই মেয়ে আছে, যদি তোমার আম্মাজান অনুমতি দেন তবে আমি চাই যে তুমি আমার জামাতা হও, যাতে আমার বংশ তোমার মাধ্যমে এগিয়ে চলে। হালিমা বি আকাশের দিকে হাত তুলে আলহামদুলিল্লাহ বললেন। এটি সেই মহিলাই ছিলেন যিনি কয়েকদিন আগে একবেলা খাবারের জন্য আকুল হচ্ছিলেন, আর আজ আল্লাহ তাকে সম্মান, সম্পদ আর আত্মীয়তায় ভরিয়ে দিয়েছিলেন। সময় পেরিয়ে গেল এবং শবরের হালচাল বদলাতে লাগল। যেখানে একদা ইউসুফের ভাঙা বাড়ি ছিল, সেখানে এখন এক আলিশান হাবেলি দাঁড়িয়েছিল, যার দরজা গরিব আর অসহায়দের জন্য সবসময় খোলা থাকত। ইউসুফ এখন শহরের সবচেয়ে বড় আর সম্মানীয় ব্যবসায়ী হয়ে উঠেছিল। মানুষ নিজেদের বিচার করানোর জন্য তার কাছে আসত, কারণ তারা জানত যে সাদিক ইউসুফ কখনো ভুল বিচার করবে না। মীর জাফর এখন পঙ্গু হয়ে গিয়েছিল, সে হাঁটাচলা করতে অসমর্থ ছিল, কিন্তু ইউসুফ তার জন্য একজন বিশেষ খাদেম রেখেছিল এবং সে নিজে নিজ হাতে তার চাচাকে খাবার খাওয়াত। মীর জাফর সারাক্ষণ কাঁদত আর ইউসুফকে দোয়া দিত। সে প্রায়ই মানুষকে বলত, আমার ভাইপো মানুষ নয়, ফেরেস্তা। এক সন্ধ্যায় যখন জীবন পুরোপুরি শান্তিময় হয়ে উঠেছিল, ইউসুফ তার হাবেলির উঠানে বসেছিল। সামনে দস্তরখানে নানারকম নেয়ামত ছিল। সে তার বৃদ্ধা মায়ের দিকে তাকাল, যার চেহারায় এখন বলিরেখা ছিল, কিন্তু চোখে সেই পুরনো নূর ছিল। ইউসুফ জিজ্ঞেস করল, আম্মা, আপনার কি মনে আছে সেই রাত যখন আমাদের কাছে খাবার কিছু ছিল না আর আপনি বলেছিলেন যে আল্লাহ দরজা খুলবেন? হালিমাবে মুচকি হেসে জবাব দিলেন, হ্যাঁ বাবা, আমার মনে আছে। আর দেখো, আল্লাহ শুধু দরজা খোলেননি, বরং তার রহমতের ছাদও দান করে দিয়েছেন। তিনি ইউসুফের হাত ধরে একটি শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বললেন, বাবা, সবসময় মনে রেখো, ভাগ্য বদলাতে এক মুহূর্ত লাগে, কিন্তু শর্ত এই যে বান্দা যেন নিরাশ না হয় আর নিজের রবের ওপর বিশ্বাস রাখে। সবরতি তো অবশ্যই, কিন্তু তার ফল মধুর চেয়েও মিষ্টি। দুনিয়া তোমাকে নিচে নামাতে চেয়েছিল, কিন্তু যিনি তোমাকে ধরে রেখেছিলেন তিনি স্বয়ং রব্বুল আলামিন ছিলেন। ইউসুফ মায়ের হাতে চুমু খেল। বাতাসে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আর এই ডাকের সাথেই এই কাহিনী তার সুন্দর পরিণামে পৌঁছাল। প্রমাণিত হল এই যে যার বিশ্বাস অটল, তার জন্য আগুনও ফুল হয়ে যায় আর শত্রুও গোলাম হয়ে যায়। নিশ্চয় দানকারী সত্তা শুধু আল্লাহর।